গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর সেন্ট্রাল রোড অঞ্চলে। তো এখানে একটি 2 BHK 2 টয়লেট 1 ব্যালকনি প্লাস 1 গ্যারেজ এরমই একটা প্রপার্টির ভিডিও করতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকে আজকে ফ্ল্যাটের ভিডিওটি শুরু করছি। এটি আছে 750 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেটি কিনা যাদবপুর সেন্ট্রাল রোডের উপর অবস্থিত। আপনাদের দেখিয়ে দিচ্ছি সব, আপনাদের একটু আশপাশটা দেখিয়ে দেব। আমরা বর্তমানে যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি একটু দেখে নিন। এটা হচ্ছে যাদবপুর সেন্ট্রাল রোড, মানে যাদবপুর 8B থেকে যে রাস্তাটা আমরা টেলিফোন এক্সচেঞ্জের দিকে আসছি, এটা হচ্ছে সেই রাস্তাটা। মানে বিল্ডিং ঠিক সেকেন্ড প্লট, মানে আমরা যে বিল্ডিংটা ভিডিও করতে এসেছি তার সামনের বিল্ডিং হচ্ছে এটা, আর তার আগেই হচ্ছে মেন রাস্তা। আর এটা যেটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জের একদম সামনে একটি প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে এসেছি। তো বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা আগে আপনাদের দেখিয়ে দিই। যদিও এটা একদম টপ, আর আমরা ভিডিও করতে এসেছি সেকেন্ড ফ্লোরের। এটা হচ্ছে G+3 একটি প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি। পুরো ছাদটা আপনাদের একটু দেখিয়ে দেব, আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দেব। এটা হচ্ছে পুরো দেখুন বাউন্ডারি ওয়াল করা আছে ছাদে। আর এটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক, বিশাল বড় ওভারহেড ট্যাঙ্ক রয়েছে। এখানে কিছু গাছপালা আছে। এটা হচ্ছে পুরো ছাদটা। আর এই ছাদে ডবল এন্ট্রান্স আপনারা পাচ্ছেন। এটা একটা গেট, মানে এইদিকে একটা ছাদ, ওইদিকে একটা ছাদ, দুদিকে দুটো ছাদ পাচ্ছেন আপনারা। চলুন আমরা ফ্ল্যাটে ঢুকবো। আমরা সিঁড়িটাই ব্যবহার করব। আর সিঁড়িটা একটু দেখে নিন, বিশাল চওড়া সিঁড়ি, প্রায় 4.5 ফুট 5 ফুট মতন হবে সিঁড়িটার সাইজ। আর এখানে স্টিলের রেলিং দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি এটা হচ্ছে কলকাতা পুরসভা 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আর এখানে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গার্ডেন রিচের জল পেয়ে যাচ্ছেন, প্লাস এই যে প্রপার্টির যে ফ্ল্যাটটি আছে এই ফ্ল্যাটটির নিজস্ব বোরিং ব্যবস্থাও আছে। আর এখানে ইলেকট্রিসিটি ব্যবস্থা হচ্ছে CSC, আর জল হচ্ছে গার্ডেন রিচের। যাদবপুর অঞ্চলের প্রপার্টি যে যারা খুঁজছেন এই ফ্ল্যাটটা শুধুমাত্র তাদের জন্য। তো আমরা আজকে যে প্রপার্টিটার ভিডিও করতেছি সেটা হচ্ছে এই প্রপার্টিটা। এখানে দেখুন, এখানে হচ্ছে লিফট। আমরা এখন বর্তমানে 3 তলায় দাঁড়ানো, এর উপরে একটা ফ্লোর আছে, তার উপরই ছাদ। এখান থেকে এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এখানে আমরা যখন এখন ফ্ল্যাটে ঢুকছি, আমরা এই প্রপার্টিটারই আজকে ভিডিও করতে এসেছি। এখানে দেখে নিন, একদম কাঠের দরজা, পালিশ করা কাঠের দরজা। এখানে কলাপসেবল গেট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ডোরবেল। আর এখানে দেখুন দরজাতে গোদরেজ না সরি, এটা লিঙ্কের বডি লক, আই হোল থেকে শুরু করে সবই লাগানো রয়েছে। আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করছি ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা এই ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকে এই বাদিকে ঢুকলাম, এটা হচ্ছে পুরোটা ডাইনিং। তার বাদিকে এটা হচ্ছে ছোট্ট টয়লেট, এটা হচ্ছে কিচেন। এখানে একটি টয়লেট, এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। এবার আপনাদের পুরোটা আরও ভালোভাবে বুঝিয়ে তারপর বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে কথা বলবো। আমরা ডাইনিংয়ে চলে আসলাম, দরজাটা একটু লক করে দিই। এখানে দেখুন লক লাগানো আছে। আচ্ছা, এখানে MCP সব লাইন করা আছে। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা 750 স্কোয়ার ফিটের সেকেন্ড ফ্লোরের একটি প্রপার্টিরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। এই ফ্ল্যাটটির বয়স 5 বছর, 5 বছর, আপনারা 6 বছরই ধরে নিন। তো এটি ভাড়া দেওয়া ছিল, এখন এটি বিক্রি করে দেবেন ওনারা। অন্য জায়গায় ওনাদের আরো বড় ফ্ল্যাট ওনারা নেবেন, এই কারণে এটা বিক্রি করে দেবেন। এটা ইনভেস্ট পারপাস যদিও নেওয়া ছিল, কিন্তু ওনারা এখন আরো বড় ফ্ল্যাট নেবেন, এই জন্য এই ফ্ল্যাটটি বিক্রি করবেন। আপনাদের এখান থেকে এটা একটা প্যাসেজ, এখান থেকে দেখিয়ে দিই। এখানে 4x2 এর মার্বেল না সরি, এটা ভিক্টিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে। 4x2, তার মানে এটা লম্বায় হচ্ছে, এটা আছে 4 ফুট, এদিকে 1 ফুট, ওদিকে 1 ফুট, মানে 6 ফুট। এটা চওড়ায় পাচ্ছেন 6 ফুট,
আর এইদিকে আপনারা পাচ্ছেন 2 ফুট 2 ফুট 4 ফুট আর 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি বাই 6 ফুট এই জায়গাটার হাইট। আচ্ছা, এখান থেকে আপনারা একটা বক্স গ্রিল পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এই বক্স গ্রিলটা। এখান থেকে বেরিয়ে আমরা এবার ডাইনিংটা একটু দেখিয়ে দিই। 2 4 6 8 10 12 13 ফুট, মানে আপনারা যদি এইটার সীমানা ধরেন, এই সীমানা পর্যন্ত ধরলে এখানে এই দিকটাতে আপনার 13 ফুট লম্বা, এইভাবে আপনারা পেয়ে যাচ্ছেন 13 ফুট। ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা 13 ফুট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের চওড়াটা একটু দেখাবো। এটা আছে 4 ফুট, ওদিকে 2 ফুট, এদিকে 2 ফুট, 4 2 6 ফুট, 6 ফুট বাই 13 ফুট। এই প্যাসেজটা আছে 6 ফুট বাই 13 ফুট। এবার এই জায়গাটুকু আবার এক্সট্রা, এইভাবে আপনারা ঠিক বুঝতে পারবেন না যতক্ষণ না প্ল্যানটা দেখবেন। এটি একটি স্যাংশন প্রপার্টি, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাদের এই জায়গাটুকুর মাপটা দেখিয়ে দিই। 2 4 6 8 ফুট, এটা লম্বায় আছে 8 ফুট আর চওড়ায় আছে 4 ফুট আর 1 ফুট 5 ফুট, 5 ফুট বাই 8 ফুট। মানে কিচেনটার এখান থেকে যদি ধরেন, এটা 8 ফুট বাই 5 ফুটের কিচেন আছে। আর এখানে জল যে আছে, জল গার্ডেন নিচের জল, প্রচুর পরিমাণে জল। আর এখানে এটা হচ্ছে রান্নাঘরের যে জানলাটা, এটা হচ্ছে রান্নাঘরের জানলা, এটাও বক্স গ্রিল করা আছে। আর এখানে দেখে নিন উপরে এক্সস্ট ফ্যান লাগানো রয়েছে। এখানে একটা পয়েন্ট করা আছে, এখানেও পয়েন্ট করা আছে। এবার এখান থেকে আমরা বেডরুমের দিকে, দুটো বেডরুম একই সাইডে, দুটো বেডরুম আছে। তার আগে আপনাদের একটু টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটার সাইজটা যেটা আছে, এখানে আছে 6 ইঞ্চি, এখানে আছে 1 2 3 4 5 6 ফুট, 6 ফুট 6 ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চি হচ্ছে লম্বা। এই লম্বাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট 6 ইঞ্চি। আর চওড়ায় পাচ্ছেন 1 2 3 4, 4 ফুট 3 ইঞ্চি, 6 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট 2 ইঞ্চি, সরি। এই হচ্ছে আমাদের যে কমন টয়লেট আছে, কমন টয়লেটটার সাইজ। আর এখানে দেখে নিন, এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে, একটি লুবারও পেয়ে যাচ্ছেন লাগানো অবস্থায়। আর ওখানে এক্সস্ট ফ্যানের জন্য হোল করা আছে। আর এখানে একটা প্যারিয়ারের বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে টয়লেটের যে দরজাটা, প্লাস্টিক দরজা যেটা, এটা হচ্ছে সেই দরজা। তো আমরা এখন বেডরুমে ঢুকবো। ফার্স্ট যে বেডরুমটা আছে, বেডরুমটার ফেসিংটা দেখিয়ে নিই। ইস্ট ফেসিং, মানে পূর্ব দিকে মুখ করে আমরা বেডরুমে ঢুকবো। প্যারালালি সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমটাও ইস্ট ফেসিং। তো দুটো বেডরুমই ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে ঢোকা আছে। আমরা পূর্ব দিকে মুখ করে ঢুকছি। ঢুকে এই কোণা থেকে একটু ঘরটা আপনাদের দেখিয়ে দিই। এই ঘরটা আপনাদের ভেন্টিলেশন আছে, ডবল ক্রস ভেন্টিলেশন আছে। দুটো 5 ফুট বাই 4 ফুটের দুটো স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। একটা রোড সাইড, দুটোই অবশ্য না, এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে উত্তর দিক, দুদিকে দুখানা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের একটু সিলিংটার দেয়ালটা একটু ঘুরে দেখিয়ে দিই, তারপর আমরা মাপের দিকে আসছি। আর এখানে একটা কাপবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই একটা কাপবোর্ড আপনারা পাচ্ছেন, আলমারি রাখার জায়গা, কাপবোর্ড এটা পেয়ে যাচ্ছেন। এবার এখান থেকে একটু সিলিংটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে সিলিং এর কন্ডিশন। আর এটা হচ্ছে এই কোণা থেকে দেখে নেবেন সিলিং, দেয়াল, ফ্লোরিং সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবেন। আর এটাই হচ্ছে মেন যে রাস্তাটা, যাদবপুর সেন্ট্রাল রোড, আশা করি বুঝতে পারছেন। ওখান থেকেই অটো চলে, যাদবপুর টালিগঞ্জ যে অটোগুলো, সেগুলো এখান থেকেই ছাড়ছে, মানে বাড়ির একদম সামনে থেকে আপনারা মেট্রোর অটো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের ঘরের সাইজটা একটু দেখিয়ে দিই। 2 4 6 8 10 ফুট, এটা আপনারা লম্বাতে 10 ফুট পেয়ে যাচ্ছেন কার্পেট। আর এটা আছে 4 4 8 2 10 ফুট বাই 10 ফুটের ঘর। তার সঙ্গে দুখানা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, যেটা দুটোই বক্স গ্রিল আছে। 5 ফুট বাই 4 ফুটের দুটো স্লাইডিং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই ঘরে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আরেকটা এসির লাইনও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন।
আর আমাদের রঙের কন্ডিশনটা আশা করি বুঝতে পারছেন। আপনারা এই মুহূর্তে রং না করলেও চলবে, যদি রং করতে চান তো ঠিক আছে করতে পারেন, কিন্তু না করলেও চলবে। আর এটা হচ্ছে এই ঘরটার যে দরজাটা আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা দরজা এখানে ইনস্টল করা রয়েছে। চলুন আপনারা এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমে ঢুকছি যখন, তখন সেম দরজা সেকেন্ড বেডরুমে আমরা পাচ্ছি। আর ওখানে যেমন ডোর লক আছে, এখানেও আপনারা ওই ঘরেও পাচ্ছেন, এই ঘরেও পাচ্ছেন, ডোর লক পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে আপনাদের একটু আগে দেখিয়ে দেব দেয়াল সিলিংয়ের কন্ডিশন, তারপর ভিতরে নিয়ে যাব। আচ্ছা, আমরা এবার এই কোণাটায় চলে যাই। এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু ফাঁকা ফ্ল্যাট বুঝতে সুবিধা হবে, তাও আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এবার আপনাদের একটু দেখাই। 2, 4, 6, 8, 10 ফুট এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট, মানে ওই ঘর আর এই ঘর দুটো ঘরই সেম সাইজ আছে। আর এই ঘরেরও আপনারা আরেকটা কাপবোর্ড পেয়ে যাচ্ছেন, মানে দুটো ঘরে দুটো আলমারি রাখার জায়গা পাচ্ছেন, প্লাস ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো 5 ফুট বাই 4 ফুটের, একটা সাউথ ফেসিং, একটা পূর্ব দিক মুখ করা, আর একটা হচ্ছে দক্ষিণ দিক মুখ করা, দুখানা বড় স্লাইডিং উইন্ডো বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এখান থেকে একটু দেখে নেবেন সিলিংটার কন্ডিশনটা। একটু আশপাশটা দেখিয়ে দিই, যথেষ্ট খোলামেলা। ওটা হচ্ছে সেই মেন রাস্তা, আর এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। হ্যাঁ, ও এর পাশেই আপনারা ইউনিয়ন ব্যাংক পেয়ে যাচ্ছেন, মানে এখানে সব রকম সুযোগ সুবিধা একদম আপনাদের হাতের কাছেই আছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা আপনারা এই ঘরে, মানে আপনাদের যে দুটো ঘর আপনাদের দেখাচ্ছি, দুটো ঘরেই কিন্তু আপনারা এসির কানেকশন পেয়ে যাচ্ছেন। এবার আমরা চলুন বর্তমান যিনি ওনার আছেন ওই দাদার সাথে একটু কথা বলে নেব। আমরা আমাদের মধ্যে বর্তমান যিনি ওনার আছেন, তো দাদা দিদি দুজনের নামে প্রপার্টি, দাদাকে আমরা পেয়ে গেছি, দাদাই আমাদের দামের সম্বন্ধে বলবে। তো দাদা নমস্কার। আচ্ছা দাদা, বলছি আজকে তো আমরা আপনার ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, তো ভালো লাগলো, ভালো পজিশনে। আপনার ফ্ল্যাটটি স্কোয়ার ফিট কত? 750 স্কোয়ার ফিট। আচ্ছা, এটি এখান থেকে আমাদের যাদবপুর 8B ডিস্টেন্স কতটা? ওই তো 2-3 মিনিট হাঁটা, পায়ে হাঁটা 2 মিনিট। আচ্ছা, নিয়ারেস্ট ব্যাংক কি আছে? ব্যাংক আছে, ইউনিয়ন ব্যাংক আছে। ইউনিয়ন ব্যাংক তো আপনার ঘরের সঙ্গে। স্টেট ব্যাংক আছে। আচ্ছা, সেটা যাদবপুরে স্টেট ব্যাংক আছে, তারপরে যাদবপুর পোস্ট অফিস আছে। আচ্ছা পাশে। আচ্ছা, আজকে আমরা এখান থেকে স্টেশন কতক্ষণ লাগে? এখান থেকে স্টেশন হাঁটলে 10 মিনিট, কিন্তু রিক্সায় গেলে 5 মিনিটের মতো। আচ্ছা, এখান থেকে কেপিসির দূরত্ব কতটা? এখান থেকে কেপিসি দূরত্ব 5 মিনিট। 5 মিনিট। আর এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি? 2-3 মিনিট লাগবে, ব্যাংকের পাশেই। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটি, হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে লাগবে। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, এই প্রপার্টিটা তো আপনারা দিদির নামে। হ্যাঁ। আচ্ছা, এটার দাম কত রেখেছেন? 57 লাখ টাকা। আচ্ছা, এটা কি ফিক্সড নাকি বসলে কমবে? যদি পছন্দ হয় তারপর কিছুটা এদিক ওদিক হবে। এদিক সেদিক করবো। আচ্ছা, এটা তো স্যাংশন প্রপার্টি। স্যাংশন প্রপার্টি, লোনও পাওয়া যায়, ব্যাংক থেকে লোন পাওয়া যায়। আচ্ছা, আর আপনি আমাদের বলছিলেন এটা গ্যারেজও আছে। আচ্ছা, এটা গ্যারেজটা ওপেন গ্যারেজ নাকি কভার করা? ওপেন গ্যারেজ, করা আছে, মানে অ্যাডভেস্টার দেওয়া আছে। অ্যাডভেস্টার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এই যে ছাদটা যে আমরা গেলাম, ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে, ছাদটা তো আমরা ব্যবহার করতে পারবো। মানে ধরুন আমাদের বাড়িতে যদি ছোটখাটো যারা ফ্ল্যাটটা নেবে, তাদের যদি ছোটখাটো কোনো অনুষ্ঠান হয়, তারা ছাদে যেতে পারবে তো? আচ্ছা, আর এখানে কি কেয়ারটেকার ফেসিলিটি আছে? কেয়ারটেকার ফেসিলিটি নেই। আচ্ছা, টোটাল বিল্ডিং এ কটা ফ্ল্যাট আছে আপনি জানেন? মানে পার ফ্লোরে ধরুন 4টে করে। তার মানে এটা হচ্ছে G+3। তার মানে হচ্ছে 3-4-এ 12টা ফ্ল্যাট আছে। আচ্ছা, আর 12টা ফ্ল্যাটে কি 12টা গ্যারেজ আছে নাকি আর শুধু আপনাদের কয়জনের গ্যারেজ আছে? 12টা গ্যারেজ নেই। আচ্ছা, আর আপনাদের পার মান্থ মেইনটেনেন্স কি আছে? মানে 2 বেডরুমগুলো 500 টাকা করে পার মান্থ মেইনটেনেন্স। আচ্ছা, 2 বেডরুমগুলো 500 টাকা করে। তো দাদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধু, আপনারা এবার ফ্ল্যাটটা, আমার তো চোখে ভালো লাগলো, দুর্দান্ত লোকেশন, আপনারাও দেখে নিন। আজকের ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা ভিডিও করে বিক্রি করাতে চান, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমরা 750 স্কোয়ার ফিটে 2 BHK 2 টয়লেট উইথ লিফট অ্যান্ড পার্কিং ফ্ল্যাট মাত্র 57 লাখ টাকায় পেয়ে যাচ্ছি, তাও আবার যাদবপুর সেন্ট্রাল রোডের মতন জায়গায়। এই যে 57 লাখ টাকা ওনারা দাম বলেছেন, এটাও অবশ্য বসলে কিছুটা কমবে। ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট, বয়স মাত্র 5 বছর। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও চালে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো আজকের মতন টাটা, দেখা হবে দর্শক বন্ধু আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। এই আমরা ফ্ল্যাট থেকে বেরোলাম, এখন আমরা চলে যাব আমাদের যে গ্যারেজ পজিশনটা দেখতে। তো লিফট চলে এসছে। আমরা ভালো লাগলো আজকের ফ্ল্যাটটি, প্লাস দাদার সঙ্গে কথা বলেও ভালো লাগলো। তো লোকেশন হিসাবে দুর্দান্ত লোকেশন, আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। এবার আপনাদের একটু গ্যারেজ যে পার্কিং পজিশনটা আছে, পার্কিং পজিশনটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে পার্কিং পজিশনটা, হচ্ছে ওনাদের পজিশন। পুরো জায়গাটা উপরে শেডও দেওয়া রয়েছে। চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ইউনিয়ন ব্যাংক, আর এটা হচ্ছে প্রপার্টিটা অ্যাড্রেস। আমরা এই ফ্ল্যাটটারই আজকে ভিডিও করলাম, এইটা।